আপনারা নিশ্চয়ই এর মধ্যে শুনেছেন যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সেন্ট মার্টিন খুবই আলাদা গুরুত্ব বহন করে এবং আপনারা জানেন যে বাংলাদেশ একটি উপকূলীয় এলাকায় অবস্থিত একটি দেশ। তার বিস্তৃত জুড়ে বঙ্গোপসাগর আছে, কিন্তু আমরা কক্সবাজারের কথা বলি, আমরা যদি পটুয়াখালীর কথা বলি, কুয়াকাটা, অনেক উপকূলীয় এলাকা আছে, কিন্তু তার মধ্যেও আলাদা গুরুত্ব বহন করে সেন্ট মার্টিন। এবং প্রথম যে প্রশ্নটি রাখতে চাই, এই যে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে কেন আলাদা গুরুত্ব দেওয়া উচিত, কি মনে করেন? আপনি ঠিকই বলেছেন, সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ এবং এই দ্বীপটি হচ্ছে নারকেল জিঞ্জিরা দ্বীপ নামেও পরিচিত এবং এই দ্বীপটির আয়তন হচ্ছে ৩.৪৫ বর্গ কিলোমিটার এবং এটি বাংলাদেশের মূল ভূখণ্ড টেকনাফ থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্ব দক্ষিণ সাগরে অবস্থিত এবং আমরা সাধারণত দ্বীপটিকে ৩টি অংশে পাই। এর উত্তরের অংশকে বলা হয় উত্তরপাড়া, মাঝখানের যে অংশটুকু তাকে বলা হয় গলাচিপা, কারণ অংশটা আসলে একদম আমরা যখন গুগল আর্থ থেকে দেখি যে গলাটা মনে হয় যে অনেকখানি চাপা, সেভাবে এর নাম হয়ে গেল গলাচিপা এবং দক্ষিণ অংশ হচ্ছে যে দক্ষিণ পাড়া নামে পরিচিত। এই দ্বীপের সর্বদক্ষিণের সরু অংশ বলা হচ্ছে ছেড়া দিয়া বা ছেড়া দ্বীপ, কারণ জোয়ারের সময় এই ছেড়া দিয়া অংশটুকু আর দেখা যায় না, দ্বীপ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এই জন্য এটি হচ্ছে ছেড়া দিয়া নামে পরিচিত। জীববৈচিত্র্য প্রতিবেশ বিবেচনায় প্রবাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দ্বীপটি চারদিকে পাথরের উপর জন্মানো প্রবাল সামুদ্রিক মাছের প্রাকৃতিক বিচরণ ও প্রজনন ক্ষেত্র। শুধু তাই নয়, প্রবালের নিবিড় পরিবেশ সামুদ্রিক মাছ এবং অন্যান্য জলজ প্রাণীর বংশবিস্তারের জন্য নিরাপদ বাসস্থল। এই কারণে সেন্ট মার্টিনকে জীববিজ্ঞানের একটি প্রাকৃতিক গবেষণাগারও বলা হয়ে থাকে। সেন্ট মার্টিনের আরেকটি যে একক বা ইউনিক বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে এখানে বঙ্গোপসাগরের 5 প্রজাতির সামুদ্রিক কাছিম, সবুজ অলিভ রিডলে, হক্সবিল, লেদারবেক, লগারহেড কাছিম বিচরণ করে। আপনি বলছিলেন যে মাছের কথা বলছিলেন, কচ্ছপের কথা বলছিলেন, হাঙরের কথা বলছিলেন, নানা রকম জীববৈচিত্র্য সেখানে বসবাস করে এবং সেটিকে কিন্তু ভালোভাবে বাঁচিয়ে রাখার দায়িত্ব দেশের নাগরিক হিসেবে আমাদের, এবং নিশ্চয়ই পরিবেশ অধিদপ্তর নানা রকম উদ্যোগ নিয়েছে। কিন্তু একটি বিষয় জানতে চাই, এটি কিন্তু মূল ভূখণ্ড থেকে অনেকটা দূরে। আপনি বলছিলেন যে এটি হচ্ছে জীববিজ্ঞানের একটি প্রাকৃতিক গবেষণাগার। সেক্ষেত্রে কেন সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে, মূলত কারণগুলো কি কি? পর্যটন মৌসুমে প্রতিদিন প্রায় ৫ থেকে ১০,০০০ পর্যটক এই দ্বীপে আগমন করে বা যায় এবং অবস্থান করে। এর ফলে দ্বীপে বিপুল পরিমাণে প্লাস্টিক বর্জ্য বা সাবানের ডিটারজেন্ট মিশ্রিত বর্জ্য, এত বিপুল পরিমাণ মানুষের টয়লেট বর্জ্য ইত্যাদির কারণে সুপেয় পানির উৎস সহ দ্বীপের প্রতিবেশ মারাত্মকভাবে হুমকির সম্মুখীন হয়েছে। শীত মৌসুমে অধিক মাত্রায় পর্যটকের আগমন ঘটে। এর ফলে কি হচ্ছে, অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। ফলে যখন আমরা অনেক বেশি হচ্ছে মিঠা পানি বা ভূগর্ভস্থ পানি তুলবো, তত হচ্ছে যে লবণাক্ততা পানি ঢুকে যাবে। এছাড়া হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁর আবর্জনা, নোংরা পানি পরিশোধন ছাড়াই সরাসরি ভূগর্ভে যে পানিকে দূষিত করছে। হোটেলের টয়লেটের পানি ভূগর্ভস্থ পানি তো সাগরে মিশে গিয়ে প্রবাল জন্মানো এবং বেড়ে ওঠাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে। বর্ধিত পর্যটনের ফলে দ্বীপে আগত যে বিপুল পরিমাণ নৌকা আসছে, এই নৌকার আমাদের প্রবালের উপর যে রাখছে, এর ফলে হচ্ছে আমাদের প্রবালও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া বিভিন্ন হোটেল, রিসোর্টে আলো জ্বালানো, গান বাজনা, সমুদ্র সৈকতে সাইকেল, মোটরসাইকেল, অটোরিকশা চলাচল, আলো জ্বালানোর কারণে আমাদের যে বিপন্ন অলিভ টার্টেল বা সামুদ্রিক কাছিম রয়েছে, তাদের প্রজনন ব্যাহত হচ্ছে। তারপরে হচ্ছে যে কাছিমগুলো যখন উপরের দিকে চলে আসে, তখন সহজেই আমাদের পর্যটকের চলাচলের কারণে মারা পড়ছে, কুকুরের শিকার হচ্ছে। এছাড়াও সেন্ট মার্টিনে এখন আরো যেটা মারাত্মক সমস্যা হচ্ছে যে সেখানে অনেক কুকুর বেড়ে গিয়েছে। আমরা শুনছিলাম যে সেন্ট মার্টিন যেহেতু একটি অন্যতম একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, সেখানে পর্যটক যাবেন, এটাই স্বাভাবিক, এবং স্থানীয় বাসিন্দারা খুবই অল্প পরিমাণে আছে। কিন্তু যেহেতু হোটেল মোটেল ব্যবসায়ীরা আছেন, সেখানে কর্মচারীরা আছেন, বলতে গেলে কিন্তু অনেক মানুষই সেখানে বসবাস করেন। সেক্ষেত্রে সেন্ট মার্টিনকে রক্ষা করতে পরিবেশ অধিদপ্তর কি ধরনের উদ্যোগ নিয়েছে? বাংলাদেশ সরকার সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ জীববৈচিত্র্য রক্ষায় ইতোমধ্যে অনেক
অনেকগুলো উদ্যোগে গ্রহণ করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু উদ্যোগের কথা আমি বলতে চাচ্ছি। সেন্ট মার্টিন দ্বীপের জীববৈচিত্র্য ক্রম অবক্ষয়ের কারণে বাংলাদেশ সরকার 1999 সালে পরিবেশ সংরক্ষণ আইন অনুসারে এই দ্বীপটিকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা বা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এলাকা হিসেবে ঘোষণা করে এবং এরপরে পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ ও উন্নয়নে সরকার বিভিন্ন রকম কাজ করে যাচ্ছে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কারণে। যেমন এরকম এই প্রকল্পের আওতায় দ্বীপটিতে মেরিন পার্ক প্রতিষ্ঠা করা হয়, দ্বীপের জীববৈচিত্র্য সম্পর্কে গবেষণা ও ইকোট্যুরিজম উন্নয়ন এবং সামুদ্রিক কাছিম সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি, টেকনাফে অফিস স্থাপন ইত্যাদি করা হয়। সম্প্রতি পর্যটন নিয়ন্ত্রণের জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয়ের সাথে উদ্যোগ গ্রহণ করেছে যে পর্যটকের সংখ্যা সীমিত করতে পর্যটন নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং দ্বীপে পর্যটকদের প্রবেশের জন্য অনুমতি প্রক্রিয়া চালু করা হয়েছে এবং পর্যটকদের জন্য বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে যাতে দ্বীপের জীববৈচিত্র্য সংরক্ষণ করা সম্ভব হয়। এবং ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়ার পাশাপাশি পরিবেশ ও বন মন্ত্রণালয় এই দ্বীপকে মেরিন প্রোটেক্টেড এরিয়া হিসেবেও ঘোষণা করেছে, যা দ্বীপের সামুদ্রিক বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখছে। এর ফলে কিছু নির্দিষ্ট এলাকায় মাছ ধরা, প্রবাল সংগ্রহ করা এবং অন্য কোনো কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে। এছাড়া দূষণ নিয়ন্ত্রণের জন্য দ্বীপে প্লাস্টিক বর্জ্য এবং অন্যান্য দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন কর্মসূচি পরিচালিত হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় প্লাস্টিক নিষিদ্ধকরণ এবং বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সচেতনতা বৃদ্ধির জন্য পর্যটক এবং স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে প্রচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যার মাধ্যমে দ্বীপের বাস্তুতন্ত্র এবং জীববৈচিত্র্য রক্ষার বিষয়ে আরও সচেতন করা হচ্ছে। আপনি ঠিকই বলেছেন, সেন্ট মার্টিন আমাদের একটি সম্পদ এবং সেন্ট মার্টিনের যে আন্ডার ওয়াটার ক্লিনিং এর জন্য পানির নিচে যে প্লাস্টিক বা অন্যান্য ময়লা রয়েছে সেটি কিন্তু নিয়মিত পরিষ্কার করা উচিত। এবং আপনি বলছিলেন যে পরিবেশ অধিদপ্তর নানা রকম উদ্যোগ নিয়েছে, কিন্তু দেশের একজন নাগরিক হিসেবে আমি যখন পর্যটক হিসেবে সেখানে যাব, আমি যদি সেখানকার স্থানীয় বাসিন্দা হই, তাহলে ব্যক্তিগত পর্যায়ে আমাদের বেশ কিছু দায়িত্ব আছে, নিশ্চয়ই আমরা সেটি পালন করব এবং সুন্দর সহনীয় নীতিমালা প্রণয়নের মাধ্যমে সেন্ট মার্টিন দ্বীপকে বাঁচানোর চেষ্টা করা উচিত। তাহলে আমাদের সেন্ট মার্টিন দ্বীপ টিকে থাকবে শত হাজার বছর, রক্ষা পাবে এর জীববৈচিত্র্য।